الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على دلنا কবে যাব রওজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বয়ানে আছে মাহফিলে পরে ফোন দেন ভাই কি ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে কষ্ট হয় দরুদ শরীফ পড়লে কি কোনো গুনাহ হইব জরিমানা দিতে হইব হ্যাঁ এখানে যারা আছেন সবাই কি কথা কইতে পারেন না দুই চারজন বোবাও আছে বোবা নাই তো তো বাবে বুঝায় যে দুই চারজনের জবান আছে বাকি সব বোবা একটু মহব্বতের জবান খইলা দারাজ দিলে দরুদ শরীফ পড়া যাবে না হ্যাঁ অনেকে কয় না কি যাবে দরুদের সাথে শত্রুতা আছে আমাদের যদি মনে করেন যে হুজুর আপনি সারাদিন চিল্লাইলেও আমরা মুখ খুলতে পারতাম না আপনি সারাদিন চিল্লাইলেও আমরা জবান খুলতাম না, যদি এরকম মনে করেন তো দরুদের সাথে অবহেলা করার কারণে সকালে উঠে দেখবেন জবান নাই।
নাউজুবিল্লাহ বলেন। এমন কি চান যে জবান আল্লাহ নিয়ে যাক? এটা আপনারা চান? চান আপনারা? কত সুন্দর জবান, হুট করে দেখবেন কিরে কথা কইতাম পারি না কা। আসলে যে দরুদ শরীফের সাথে বেয়াদবি হয়েছে এটার খবরও না। তাহলে একটু মহব্বতে জবান খুইলা দারাজ দিলে দরুদ শরীফ পড়া যাবে। আজকে আমরা আওয়াজ দেখব, সাথে মহব্বত। যার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি, মহব্বত, ভালোবাসা উজাড় করে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ এই জীবনে আর কত কাল থাকব তব আশায় বসিয়া, দেখা দাও গো দয়াল বিজি, স্বপ্ন যোগে আসিয়া। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সে সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। সাল্লাল্লাহ একটু মহব্বতের জবান গলে দারাজ দিলে এক সুরে একসাথে এক তালে আমার সাথে একটু জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए गलीमा तेरे गोद में आ गए
आलम के रसूल अल्लाह अल्लाह हबीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला ओ ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী খানকায়ে মোহাম্মদিয়া দরবার শরীফ কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ২৮তম 2 দিনব্যাপী বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি খানকায়ে মোহাম্মদিয়া দরবার শরীফ কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিক্রমপুরের পীর সাহেব হযরত সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব আশরাফ হোসেন খান, বিশেষ মেহমান কোড়াপুরের পীর সাহেব শাহ সুফি সানাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদাদয়, ধারাবাহিক প্রথম দিনের আলোচক মৌলানা মাহবুবুর রহমান সালিহি সাহেব এবং আজকে বিশেষ আলোচক হযরত মৌলানা মোহাম্মদ ইউনুস শেখ, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, আলহাজ মৌলানা মুস্তাফিজুর রহমান, হযরত মৌলানা হাবিবুর রহমান সাহেব সহ হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। তারপর পরেই পীর সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে নসিহত পেশ করবেন, দোয়া মুনাজাত পরিচালনা করবেন।
আপনারা কি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ও আদবের সাথে বসতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, মাস, এই কথা বলল না, পবিত্র রবিউল আউয়াল শরীফ আমাদের কাছ থেকে খুব দ্রুতই বিদায় নিয়ে চলে যাচ্ছে। হয়তোবা যদি আরো একটি বছর আপনারা হায়াত পান, তাহলে আবার রবিউল আউয়াল শরীফ, রসুলুল্লাহর তশরিফের মাস, আগমনের মাস, হুজুরের কদম মোবারক দেওয়ার মাস, হয়তোবা হায়াত থাকলে আবার পাবেন, নচেত পাবেন না। ঠিক কিনা বলেন? এই এক বছরের ডিস্টেন্স, আগামী এক বছরের ব্যবধানে এখানের অনেকেই দুনিয়া থেকে পর্দা নিবে, কবর জগতে রওনা হয়ে যাবে। কি কেউ কি বাধা দিয়ে রাখতে পারবে? আল্লাহ যদি তকদিরে রাখে, নসিবে রাখে, আবারও রবিউল আউয়াল শরীফ পাবো, নচেত আর পাবো না। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ সুস্থতার সাথে আবারও রবিউল আউয়াল শরীফ নসিব করে পড়ি, আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দিনের আলো পরিপূর্ণ করে দিলেন, দিনের লাইট, দিনের নূর, দিনের আলোকে অপরিপূর্ণতা থেকে পরিপূর্ণতায় পৌঁছায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবী ও রাসূল ওনাদেরকে দুনিয়ায় পাঠায়া দ্বীনের পূর্ণতা দান করে নাই, যতক্ষণ না পর্যন্ত তার পেয়ারে নবী, পেয়ারে মাহবুব, আল্লাহর আপন বন্ধু রহমাতুল্লিল আলামিন জমিনে কদম না দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরে কিবরিয়া রহমতে দো জাগা নবিউর রহমা রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে কদম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ দ্বীন ইসলাম, আল্লাহর উলুহিয়াতের দ্বীনটাকে পরিপূর্ণতার শিখরে পৌঁছায়া দিলেন। সুবহান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মালিক বলে দিল, যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি, কারোর মাধ্যমে আমি আল্লাহ আমার বিধানের পূর্ণতা দেই নাই, কারোর মাধ্যমে আমি আল্লাহ আমার দ্বীন ইসলামের পূর্ণতা দেই নাই। তো মালিক, এই পূর্ণতা তুমি কার জন্য রেখে দিলা? আল্লাহ বলে, বান্দা, আদম সফিউল্লাহকে পাঠালাম, দিনের পূর্ণতা আমি আল্লাহ দেই নাই। নূহ নবীকে পাঠালাম, দিনের পূর্ণতা আমি আল্লাহ দেই নাই। ইব্রাহিম নবীকে পাঠালাম, দিনের পূর্ণতা আমি আল্লাহ দেই নাই। মূসা নবীকে পাঠিয়েছি, আমি আল্লাহ দিনের পূর্ণতা দেই নাই। 1,23,999 জন নবী ও রাসূল, এত নবী পাঠায়া, এত রাসূল পাঠায়া আমি আল্লাহ দিনের পূর্ণতা দেই নাই। আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহর দ্বীন ইসলামের পূর্ণতা দিয়া ইসলামকে সারা দুনিয়ায় বিজয় ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নাম লইতে খারাপ লাগে? মুখ অবশ্যই আই কেন
খিদা লাগে প্রচুর, আল্লাহর নাম লইতে মনে হয় 2-400 টিয়ার ওষুধ খাইতে হইব। হ্যাঁ, তো জবান এরকম বন্ধ করে রাখছেন, আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো তিনি এমন এক রসুল, তিনি এমন এক নবী, যিনি দ্বীনের পূর্ণতা দান করেছেন, আর কেউ দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা রসুল আবার হাদিসে বলে দিয়েছেন। হাবিব আমার জ্বালায় দিলেন, রে দুনিয়ার উম্মত, তুমি যদি একটা বিল্ডিং বানাও, একটা দালান বানাও, কত সুন্দর কারুকার্য করলা, কত সুন্দর টাইলস দিলা, কত সুন্দর টাইলস লাগাইলা, এয়ার কন্ডিশন লাগাইলা, এত সুন্দর কারুকার্য করলা, কিন্তু একটা জায়গা দিয়া একটা ইট তুমি খালি রাখলা, ওই ইট দেও নাই, ইটের গাঁথনি দেও নাই, একটা ইট খালি রাখলা, বলো তো তোমাদের ওই বিল্ডিংটা পরিপূর্ণতায় পৌঁছাইবে নি? বলে না, পরিপূর্ণতায় পৌঁছাবে না। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবেরা, ও আমার উম্মতেরা, আল্লাহর যত নবী রসুল এসেছে, সমস্ত নবীরা, সমস্ত রসুলেরা আল্লাহর দাওয়াতের কাজ করিয়া অসমাপ্ত রাখিয়া চলে গেল। আমি রাসূলুল্লাহ ওই যে দালান, ওই যে বিল্ডিং, একটা ইট খালি রাখলো, ওই একটা ইট লাগায়া দিয়া ওই বিল্ডিং এর পূর্ণতা দান করেছে, তথা আল্লাহর ইসলামের বিধানের পূর্ণতা দিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চা লাগবে কিন্তু, আমার চায়ের ব্যবস্থা করতে হইবে। ভাইরা রে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আখিরুল আম্বিয়া এবং দ্বীনের পূর্ণতা দানকারী। সুবহানাল্লাহ বলেন। কি শানদার নবী, কি ইজ্জতদার নবী, কি আজমতপূর্ণ নবী, কি এক মহানবী, কি এক নবী ও নবী, সমস্ত নবী রাসূলদের নবী, সেই নবীর উম্মত আজকে আমি আপনি মাঠে বসে রয়েছি। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। উঠা দো পর্দা, दिखा दो चेहरा, कि नूर बारी हिजाबों में है, ज़माना तारी को हो रहा है, कि मगर कबू से निकाबों में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा। ও মদিনার নবী, পর্দাটা সরাইয়া দেন, হিজাব উঠাইয়া দেন, প্রতিবন্ধকতা সরাইয়া দেন, আপনার চেহারা আনোয়ার দেখাইয়া দেন। আপনার চেহারায় কি নূরের আলো আছে, আমরা গুনাহগারেরা একটু দেখব। রাসূলুল্লাহর দিদার কে কে চায়, দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। उठाओ पर्दा, दिखाओ चेहरा, कि ওই শিয়ালো আছে আচলে, জগৎ জুড়ে জড়ায়া ধা, জগৎ জোড়ে জড়ায়া দা, কত কালার চাঁদ রবে আড়ালে, উঠাও পর্দা, দেখাও চেহারা। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমি আগেই বলেছি অল্প কথা বলবো, বেশি কথা বলবো না, গভীর মনোযোগ দেন। সেই নবীর উম্মত আমি আপনি আজকে দুনিয়ায় হয়েছি, কত মায়ার নবী, দয়ার নবী। বিসমিল্লাহ।
গতকালকে চট্টগ্রামের আগ্রাবাদে প্রোগ্রাম ছিল, বৃষ্টি, এত সুন্দর সাউন্ড সিস্টেম, কিন্তু বৃষ্টি সব ভিজায়া নষ্ট করে দিয়েছে। পরে এক মাইকে আওয়াজ করছি তো, আরো রোডের পাশে কথা আস্তে কইতে হয় না জোরে কইতে হয়, এই গলা গেছে ভাঙ্গে। এর মধ্যে নাই ঘুম, সকাল ফজর উঠতায় উঠছি, আর ঘুম কই ক্লাস করছি, আবার ইয়ানো রওনা দিছি, তাহলে গলাটা ঠিক হইতো আর কি। যাক, এই জন্য বেশি কথা কইতে পারবো না, অল্প কথা বলবো, তবে মনোযোগ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? অল্প করে দিয়ে রাখেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে আমাদের সম্মান বলে দিলেন। কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, রাহমাতুল লিল আলামিনের উসিলায় এত বড় মর্যাদা, এত বড় সার্টিফিকেট নিয়ে তুমি ঘুরছো, তোমার বুঝ নাই, তোমার চিন্তা নাই। মালিক বলে দিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল, ও আমার হুজুরের উম্মত, ও আমার রাসূলের উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদাবান বানালাম, সেরা জাতি বানালাম, সেরা উম্মত বানালাম। তোমরা আদম নবীর উম্মতের মতো নয়, নূহ নবীর উম্মতের মতো নয়, ইব্রাহিম নবীর উম্মতের মতো নয়, মুসা নবীর উম্মতের মতো নয়, ঈসা রূহুল্লাহর উম্মতের মতো নয়, আলাইহিমুস সালাম। সমস্ত নবীদের উম্মতের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হুজুরে কিবরিয়া, আমার আখিরুল আম্বিয়া, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত, ওনাদের মর্যাদার সমান। সমস্ত নবীদের উম্মতের মর্যাদা এক পাল্লায় রাখলে হুজুরের উম্মতের মর্যাদার সমান হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রসুলের বরকতে কত বড় নিয়ামত নিয়ে বসে আছেন। কয়েকটা হাদিস তুলে ধরবো, বিষয়টু ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। মালিক বলে দিলেন, এ রাসূলুল্লাহর উম্মতেরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, মিডল পয়েন্টের উম্মত, মুতাদিল। আল্লাহু আকবার। তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। রাসূল আমার নিজ আল্লাহ রাব্বুল আলামিন নিজ জবানে বলে, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই, তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্য অন্য উম্মতের শাফাআতকারী বানায়া দাঁড় করাবো। খুশি হন নাই? বুঝেই না, আমাকে আপনাকে অন্য নবীর উম্মতদের সাক্ষীদাতা বানায়া দাঁড় করাইব। এই জেনাতেনা ব্যক্তিরে কি আল্লাহ তাআলা আরেকজনের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য নিব? সাধারণ কোনো মানুষের না। দেখেন, এই কথার নিরিখে ইমাম তিরমিজি সুনান আত-তিরমিজিতে হাদিস আনছেন, অন্য অন্য কিতাবে আসছে। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিবেন, ও নবী নূহ, ফাকালা লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া আল্লাহ। নূহ নবী লাব্বাইক বলে উঠবে। আল্লাহ বলবে, নবী নূহ গো,
হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, আমারে জানায়া দাও, আমারে বলিয়া দাও আমি আল্লাহ তোমাকে যেই দাওয়াত নিয়ে পাঠাইছি, যেই ভিশন নিয়ে তোমাকে দুনিয়ায় পাঠালাম, যেই রিসালাতের দায়িত্ব দিয়া তোমার পরিপূর্ণ দিনের দাওয়াত আমার উম্মতের কাছে পরিপূর্ণ রূপে পৌঁছে দিয়েছি। আল্লাহ নূহ নবীর উম্মতদেরকে ডাক দিবেন, ও নূহ নবীর উম্মত, আমার নূহ কি তোমাদের কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইছিনি? নূহ নবীর উম্মত বলবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, নূহ নামে কোন নবী তো আমরা চিনি না। নাউজুবিল্লাহ। আমরার কাছে কোন নবী আইয়ে না, অস্বীকার করবে। আল্লাহ বলবে, নবী নূহ গো, আপনার উম্মত অস্বীকার করতে লাগলো, আপনি দাওয়াত নিয়া যান নাই, আপনি দাওয়াত পৌঁছান নাই। নূহ নবী বলবে, আল্লাহ দাওয়াত পৌঁছে দিয়েছি গো মালিক, এটা তুমি খুব ভালো করেই জানো। আল্লাহ বলবে, ও নবী নূহ, আমি আল্লাহ জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি নাজাত পাইতে চাও, যদি রক্ষা পাইতে চাও, কিয়ামতের ময়দানে অথেন্টিক এভিডেন্স দাও, মজবুত শক্তিশালী দলিল দাও। নূহ নবী বলবে, আল্লাহ আমি জানতাম আমার উম্মতের আমার নামে মিথ্যাচার করবে, এই জন্য খালি হাতে আসি নাই, আমি দাওয়াত, আমি সাক্ষী নিয়াই তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহু আকবার। আমি সাক্ষী নিয়াই হাজির হয়েছি। বলে সাক্ষী কি? নূহ নবী বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মতেরা আমার ব্যাপারে সাক্ষী দেওয়া লাগবে না, আমি নূহুর উম্মতেরা দেওয়া লাগবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা দেওয়া লাগবে না, মুসা নবীর উম্মতেরা দেওয়া লাগবে না, 1,23,999 জন নবী ও রাসূল, কোন নবীর উম্মতেরা আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না, আজকে আমার পক্ষে সাক্ষী দিবে আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের উম্মতেরা। আল্লাহ বলবে, ও হুজুরের উম্মত, আমরা বলবো লাব্বাইকা ইয়া আল্লাহ, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত আমার নূহ কি তার উম্মতের কাছে পৌঁছাইছিনি? আমরা বলবো, আল্লাহ কোরআন শরীফ পড়তে গিয়া পেয়েছি, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, নূহ নবী 950 বছর দাওয়াত দিছে। ও আল্লাহ, তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া, আমাদের শাফাআত নিয়া, আমাদের সাক্ষী নিয়া নূহ নবীকে আমার আল্লাহ বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিয়া দিবেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো কত মর্যাদা নিয়ে বসে আছেন খবর নাই। এত সম্মানিত মানুষ, আপনি এখনো বিড়ি খাউন ছাড়লেন না। এত দামি মানুষ, এত মর্যাদাবান মানুষ, এখনো পর্যন্ত হালকা সুদ খাইতে ছাড়লেন না। এখনো পর্যন্ত টিভি, সিনেমা, নাটক, থিয়েটার, গুনার কাজ ছাড়লেন না। অথচ আপনি দামি মানুষ, অথচ আপনি কি মানুষ? দামি মানুষ। বিসমিল্লাহ। এত মর্যাদা নিয়ে বসে দিছেন। একটু গরম লাগলে কি হয়? আরে বাইরে আপনারা তো আসলে থাক, কথা কইেন না। এই যে আমি কথা কইতেছি, আমার গামায় না? কামাইতেছি তো। আপনারা আরো খাবেন, হুজুরে যেন কেমনে না কামায়, আপনারা নিজের গামলে চিন্তা করতেছেন। ওইলেও কোনো মেহমান দাওয়াত দিয়ে মেজবান নিজের অবস্থা দেখতেছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। রাগ হইছেন? মজা করলাম একটু। ভাইরা আমার, এত মর্যাদা আল্লাহ আমাকে আপনাকে দিছে। মাত্র তো 3টা বা 4টা আয়াত বলছি, একটা হাদিস বললাম। কি পরিমাণে হুজুরের উসিলায় যেই নবীকে এই মাসে আল্লাহ জমিনে পাঠাইছে, ওই নবীর কদমের বরকতে কি পরিমাণ মর্যাদা আমি আপনি পাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা। বলবো বলবো নাথ শরীফ চলে তো? চট্টগ্রামে যাবেন, সিলেট যাবেন, বাউনবাড়িয়া যাবেন, রসুলুল্লাহ নাথের পাগল। আমার সাথে মহাব্বতে বক্তায় বলার আগেই শ্রোতা টাইনা লয়া যায়, পুরো একটা মজলিস জান্নাতের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ। আমরা আজকে সেটা মুন্সিগঞ্জে দেখতে চাইবো। রাজি ইনশাআল্লাহ? যার যতটুকু শক্তি রসুলকে ডাক দিবেন, বলেন ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তোমারি জ্বললে জগৎ উজালা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি নূরের নবী, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলেওয়ালা, ও গো কামলেওয়ালা। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আর একটি হাদিস খেয়াল করেন, কেমন মর্যাদার নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি, কেমন মর্যাদা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। হাদিস বর্ণনা করেছেন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। ওনার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে তিনি হাদিস বর্ণনা করলেন। হযরত মূসা আল্লাহর একজন জলিলুল কদর নবী, ওনার উপরে আল্লাহ নাজিল করলেন তাওরাত কিতাব। তাওরাত কিতাব পড়তে গিয়া হঠাৎ করিয়া তিনি আল্লাহর দরবারে 2 হাত তুলে ফরিয়াদ করলেন। 2 হাত তুলে বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ এমন একদল উম্মতের মর্যাদা আমার কিতাবে তুমি লিখিয়া দিলা, আমার কিতাবে বর্ণনা করে দিলা, যে উম্মত সবার পরে দুনিয়ায় আসবে, সবার পরে দুনিয়ায় আসবে, সবার পরে দুনিয়ায় আসবে, কিয়ামতের ময়দানে সবার আগে তোমার জান্নাতে চলে যাবে। আল্লাহ এত মর্যাদা দিলা, ওই উম্মতগুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ বলল, না না না, তিলকা উম্মত মুহাম্মদ, এই উম্মত হইল আমার আখিরুল আম্বিয়া, আমার হুজুরে কিবরিয়া, আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কে কে রাসূলুল্লাহর উম্মত হইব, এটা আল্লাহ আগেই লিখে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবার পরে আসবে, সবার আগে তোমার জান্নাতে যাবে। এটা হচ্ছে আমাদের খাসিয়ত, বৈশিষ্ট্য। রাসূলুল্লাহর বরকত এটা পেয়েছে। মুসা নবী আশাহারা হয়ে গেলেন, আল্লাহ ওই উম্মতগুলা তুমি আমার উম্মত বানাও। আল্লাহ বলল, না, এগুলা রেজিস্ট্রেশন করা, সিল মারা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না?
मेरा खुशी किस्मती मैं तेरा उम्मती अल्लाहु अकबर मेरा खुशी किस्मती मैं तेरा उम्मती तू जज़ा मैं रज़ा तू को जा मन को जा আল্লাহু আকবার আমার নসিব বড় ভালো আমার ভাগ্য বড় ভালো আমি রাসূল তোমার উম্মত হয়েছি সুবহানাল্লাহ বলে ভাইরা রে আমার মুসা নবী আবার তাওরাত কিতাব খুলিয়া আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করে বললেন ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনা জিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি মুসা নবী বলল আল্লাহ এমন একদল উম্মতের মর্যাদা আমার কিতাবে তুমি লিখিয়া দিলা ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন শরীফ মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়ে ওপেনলি চলাফেরা করবে কাফেরদের সামনে তেলাওয়াত করবে মুশরিকের সামনে তেলাওয়াত করবে নাস্তিকের সামনে তেলাওয়াত করবে রামবাম মুরতাদের সামনে তেলাওয়াত করবে ওয়াশিংটনে তেলাওয়াত করবে হোয়াইট হাউসে তেলাওয়াত করবে দিল্লিতে তেলাওয়াত করবে মস্কোতে তেলাওয়াত করবে সিডনিতে তেলাওয়াত করবে টোকিওতে তেলাওয়াত করবে কাফের মুশরিকদের গর্দানের কিনারায় দাঁড়ায়া নাউকে না ডরায়া কাউকে ভয় না পাইয়া তোমার কোরআন ছোট ছোট ছেলে মেয়েরা পড়বে আল্লাহ গো আমি সামান্য দাওয়াত পৌঁছাইতে পারি না ফেরাউনের অত্যাচারের ভয়ে এত পাওয়ারফুল উম্মত বানাইলা ওই উম্মত গুলা তুমি আমার উম্মত বানায়া দাও আল্লাহ কি জবাব দিল ওই উম্মত জেনা তালাই উম্মত না ওই উম্মত আমার আখিরুল আম্বিয়া আমার হুজুরে কিবরিয়া আমার রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এত মর্যাদা দিছে কে আল্লাহ কে দিছে আল্লাহ আল্লাহ ভাইরা রে আমার বন্ধুরা রে ওয়াজ করলে করা যায় ওয়াজ যদি করা যায় সুন্দর মতো আপনাদের গোছগাছ করে থুয়া চলে যাইতে পারি না কিছু যদি নিয়ে যাইতে না পারেন তাহলে ওয়াজ করে সার্থকতা নাই ঠিক কিনা বলে মুসা নবী আবার ফরিয়াদ করে বললেন ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানাত ফাজআলহা উম্মতি মুসা নবী বলল আল্লাহ গো তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মত একটা নেক আমল করার নিয়ত করবে ওই নেক আমল করা লাগবে না সাথে সাথে আমলনামায় একটা নেক লিখিয়া দিবা আর যদি ওই নেক আমল করেই ফেলে গো আল্লাহ একটা নেক আমলের বদলে তাদের আমলনামায় তুমি 10টা নেক লিখিয়া দিবা এত বড় ওয়াফা এত বড় নিয়ামত এত বড় ফজিলত পূর্বের কোন নবীর উম্মতরে দাও নাই আল্লাহ এই উম্মতগুলো আমার উম্মত বানায়া দাও আল্লাহ কি জবাব দিল তিলকা উম্মতু মুহাম্মদ এই উম্মত আমার রাসূলুল্লাহর উম্মত হাবিবের উম্মত মুসা নবী বুঝে উঠতে পারতেছে না কি রে ঘটনা কি কোন জায়গায় আমি হাত দিছি এমনি উনি এই হাদিস ঘটনা বয়ান করার পরে রাসূলুল্লাহ সম্মান পড়তে লাগলো আরো এই নবীকে আল্লাহ ওহী নাজিল করলেন এই হাদিস সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম দিক দিয়ে আনছেন আও আল্লাহু ইলা মুসা নবীর কাছে ওহী নাজিল করলো ও নবী মুসা জাননি গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহু আকবার
মুসা নবী বলল আল্লাহ জানি না। আল্লাহ জানায়া দিল ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, যার নাম আমি আল্লাহ আসমানে লাগাইলাম আহমদ, জমিনে লাগাইলাম মুহাম্মদ, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম সবার পরে পাঠাইব, ওনার মর্যাদা শুনিলা, ওনার উম্মতের মর্যাদা শুনবানি বলে এইবার আল্লাহ নিজে বলল উম্মাতুহু হুমুল হাম্মাদুল ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। আল্লাহ বলে ও নবী মুসা, এরা হলো হাম্মাদ, এরা হইল হাম্মাদ, এরা হলো প্রশংসাকারী। প্রশংসাকারী কাকে বলা হয়? এরা রাত্রে বেলায় দাঁড়ায়া শীতের রজনী দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যোহরেও একই কথা বলে, আসরেও একই কথা বলে, মাগরিবেও একই কথা বলে, এশাও একই কথা বলে। শরীর ভালো না, জিগায় কেমন আছে কয় আলহামদুলিল্লাহ, সুখে থাকলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে বলে আলহামদুলিল্লাহ। যারা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে তাদের নাম আমি আল্লাহ নিজে লাগাইয়া দিলাম হাম্মাদ। এরা অতি মাত্রায় আমি আল্লাহর প্রশংসাকারী। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। আমাদের নাম দিয়েছেন কে? কে দিয়েছে? আল্লাহ। হাম্মাদ, হামেদ মানে প্রশংসাকারী। হাম্মাদ, হাম্মাদ অধিক পরিমাণে প্রশংসাকারী। যে সুবহানাল্লাহ বলেন, যার অভ্যাসই হলো প্রশংসা করা। মুসা নবী আস্তে আস্তে তাওরাত কিতাব পুরা পড়ছে, হুজুরের শান জানছে। এখন মুসা নবী কয় আল্লাহ ওই উম্মত আমার দরকার নাই, বুঝছি, নবী যেমন উম্মত তেমন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला সবচেয়ে সেরা আমার নবী, সবচেয়ে মর্যাদাবান আমার নবী। খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল, খালকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল, রাসূলোं से आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी। मरहबा बोलें। क्या खबर कितने तारे के ले छुप गए, वरना डूबे ना डूबा हमारा नबी, सबसे आला आला हमारा नबी। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু। কি ভাই কষ্ট দিয়ে লাইলাম নাই কোনো? কষ্ট দিয়ে লাইলাম নাই কোনো? হ্যাঁ, মোস্তফার শান বড় মজা। মিঠা মিঠা है मेरे मोहम्मद का नाम, मीठा मीठा है मेरा मोहम्मद का नाम। अल्लाह अकबर। রাসূলুল্লাহর শানে এত মজা, এত মজা, এত মজা, অন্য কোন বিষয়ে এত মজা পাওয়া যায়? ভাইরা রে আমার, বন্ধুরা রে, মুসা নবী জানলো এত মর্যাদার নবীর উম্মত। আখিরি ফরিয়াদ কয় আল্লাহ তুমি আমারে ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত গুলা আমারে দিলা না। কয় না দিলাম না।
তা আগেই সিল মারা উম্মত। ওই উম্মতের যে গুণাবলী দিলা, বৈশিষ্ট্য দিলা, সেখান থেকে 2টা গুণ বনি ইসরাইলে দাও। সুবহানাল্লাহ। 2টা দাও। কয় না 2টা দেওয়া যাইতো না, কত একটা দাও। কয় একটাও দেওয়া যাইতো না। কেন? বলে তোমার উম্মত ওই নবীর গুণাবলীও ধারণ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আর আপনি এনে বয়া বয়া বিড়ির হোকার টান দেন। এত মর্যাদা আল্লাহ আপনারে দিছে, আপনি অন্য বিড়ি খাওয়ানি ছাড়েন না। কি কথা ঠিক আছে? অথচ কি পরিমাণে মর্যাদা হিসাব বসে রয়েছে এক একজন। আল্লাহু আকবার। কি রাগন নি কোনো কথা? হ্যাঁ রাগন। আল্লাহ একটা দেন, কয় না একটা গুণ দেন যাইতো না। এইবার আখিরি ফরিয়াদ, জোরে বলি আল্লাহু আকবার। আখিরি ফরিয়াদ বলল, আল্লাহ ওই উম্মত গুলা আমারে দিয়ে দেওয়ার জন্য বলেছি, দিলা না। ওই উম্মতের গুণাবলী দেওয়ার জন্য বলেছি, দিলা না। আখিরি ফরিয়াদ, ওই উম্মত আমার দরকার নাই, আমার নবুয়তি নিয়া যান, আমার রিসালাত নিয়া যান। আমি মুসারেও আখিরুল আম্বিয়া একজন উম্মত বানায়া দেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি এই কথা প্রথমে কইলা না কিল্লাই? এই কথা তুমি প্রথমে কেন কইলা না? আল্লাহ আমি তো মনে করছি সেই উম্মত গুলো আমার হইবা, আমি অনেক দামি হমু। কয় না এখন আর কবুল করা হইতো না। এইবার আল্লাহ বলল, ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও নবী মূসা, তোমাকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, তাওরাত কিতাব দিয়েছি। তোমাকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। তুমি প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আমি আল্লাহর সাথে কথা বলো। আল্লাহু আকবার। এত মর্যাদা দিলাম, এরপরে বুঝি তুমি রাজি হও নাই, খুশি হও নাই? মুসা নবী বলল, আল্লাহ লজ্জা দিও না, শরম দিও না। তুমি আমারে জানে আমত দিলা, আমি তা পাইয়া রাজি হইয়া গেলাম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রসুলের বরকতে এত মর্যাদা আমি আপনি পাইছি। সেই নবীর আগমনের মাস, তশরিফের মাস। আজকে রসুলের সম্মান আলোচনা নাই, আউলিয়া কেরামের সম্মান আলোচনা নাই, মিলাদুন নবী নাই। মিলাদুন নবী বেদাত বেদাত কইয়া সব বেদাত আজ আমরা করতাম আছি। কথা কোন ঠিক কিনা? বেদাত বেদাত কইয়া সব হরাইয়া দিতেছে। কি এর বেদাত? হ্যাঁ ভাইরা আমার, গালাগালি করে কে না বাইরে। ভাইরা আমার, তো যে কথা বলছি, মিলাদুন নবী এটা একটা বড় আজিম শান, নিয়ামতপূর্ণ অনুষ্ঠান। এটি একটি ফজিলতপূর্ণ অনুষ্ঠান, বড় শানদার শান শৌকতওয়ালা অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। এগুলা তো আর আমরা বলি না, এগুলা বড় বড় ইমামগণ বলে গেছে। আমি সেদিক যাচ্ছি না। মোস্তফার শান কয়েকটা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। কেমন রসুলের উম্মত হইয়া দুনিয়ায় আসলেন? যেই রসুল্লাহ দুনিয়ার জমিনে কদম দেওয়ার সাথে সাথে সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেল। জাগতিক আলো যেমন হলো, যাদের অন্তর অন্ধকার হইয়া রইছে তাদের অন্তরগুলার মধ্যে কালিমা দূর হইয়া মুসল হইয়া অন্তরগুলা সাদা হইয়া গেছে। আল্লাহু আকবার। হেদায়াতিন নূর লিইখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কদম দেওয়ার সাথে সাথে যাদের
অন্তর কালিমায় পরিপূর্ণ হয়ে রইল, শিরিক কুফরে ভরে গেল, সমাজ নষ্ট হয়ে গেল। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় কদম দেওয়ার সাথে সাথে অন্ধকারের যুগ থেকে বান্দাদেরকে, উম্মতদেরকে ধরে ধরে বের করে আলোর দিকে নিয়ে গেল, আলোর পথ দেখাইল। হুজুর আমার নূর জাগতিক আলো যেমন দিলেন, কলবের আলো তেমন দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর জাগতিক আলো যেমন দিলেন, হুজুরের শরীর মোবারকের নূরের আলোতে দুনিয়া আলোকিত হইত। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফে আসছে, ইদা তাকাল্লামা রাসূলুল্লাহ, রাসূল যখন কথা বলতেন দুই দাঁত মোবারক দিয়া নূরের আলো সেটকে বের হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। আস্তে কইরা ওই যে আপনার সিলিক মারে, সিলিক আয়না দলে দেখুন কি মারে, এই গ্লাস ধরে সিলিক মারে না, এই ফাঁকি দিয়া সিলিক মারে নূর বাইরে যায়। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আপনার ইমাম সুয়ুতির খাসাইসুল কুবরার হাদিস, এ দুনিয়ার উম্মত, তোমাদের একটা সূর্য আছে, ওয়ালি শামসুন, আমারও একটা সূর্য আছে, তাতলু শামসুকুম বাদা তুলুইল ফাজার, তোমাদের দুনিয়ার সূর্য দুনিয়ার জমিনে ফজরের পরে উদিত হয়। শামসি তাতলু বাদাল মাগরিব, আমার যে সূর্য এটা মাগরিবের পরে, দুনিয়ার সূর্য ডুবে গেলে পরে আমার সূর্য উদিত হয়। আমার সূর্যকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, ইমামে তিরমিজি হাদিস বর্ণনা করলেন, রাসূলুল্লাহ নিজ জবানে বললেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। শামসুদ্দোজা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। বলবো নি? বলবো? রাসূলুল্লাহর আগমনের মাস, একটু কাসিদা পড়ি আমরা। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, জোরে জোরে, নূরুল হুদা তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লে আলা। তোমার দরুদ পড়ে আল্লাহ, ফেরেশতা কুল গাহে সাল্লে আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে, নিখিল সৃষ্টি তব পাক কদমে, ভেজে দরুদ সালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা বলেন না, নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। আল্লাহু আকবার। বদন চন্দ্র হতে উজ্জ্বলতার, সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। বদন চন্দ্র হতে উজ্জ্বলতার, মেশক আম্বার হতে সুবাসদিক, মেশক আম্বার হতে সুবাসদিক, তব তনুর ঘাম। শামসুদ্দোহা
আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল কি বলবো 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 আর সে আলায় গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে আর সে আলায় গেলে মিরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে লোবিয়া তোমার পুত চরণ ধুলি লোবিয়া তোমার পুত চরণ ধুলি ধন্য আর সমাকাম শামসুদ্দোহা কখন আল্লাহ আপনাকে নবী বানাইলো আরেক বর্ণনা আসছে মাতা কুতিবদা নবিয়ান কখন আল্লাহ আপনাকে নবী বানাইলো আরেক বর্ণনা আসছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া কখন আল্লাহ আপনাকে নবুয়তি ওয়াজিব করেছে আল্লাহু আকবার কা সাহাবী ইরবাদ ইবনে সারিয়া উনি তো প্রশ্নটা করছে উনি কি চাইলে করতে পারতো না হুজুর কখন আল্লাহ আপনারে বানাইছে প্রশ্নটা তো এইভাবে করতে পারতো কখন আল্লাহ আপনাকে বানাইছে প্রশ্ন তো এটা করে নাই কইছে কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিছে সুবহানাল্লাহ তো রাসূল কি দেয় কুতিবতু নাবিয়্যা ও আদম বাইনাল মাই ওয়াত্তিন আদম নবী এটা জাল কইলে কি হইছে সুনান তিরমিজির যে এটা তো হাসান তিরমিজির হাদিস যে এটা তো হাসান সুবহানাল্লাহ কোন একই হাদিস ভিন্ন সনদে আইছে একই হাদিস ভিন্ন সনদে আছে যেই সনদেরা জাল কয় এই হাদিসটা তো আর কিতাবে হাসান সূত্রে আইছে ভাইরা আমার সোজা কথা বুঝিয়ে দেই একই ঘটনা রাস্তার উপরে দেখলেন 10 জনে বর্ণনা করলেন 10 জনের 9 জন লোক ভালো একটা লোক মৃত্যুক বলেন তো ওই মৃত্যুক লোকটাও রাস্তার দেখা ঘটনাটা বর্ণনা করছে ওই মৃত্যুক লোকের বর্ণনা করার কারণে ঘটনাটা কি মিথ্যা হইছে ঘটনা তো সত্য সত্য নি তো সোজা কথা বুঝে না ভাইরা রে আমার বন্ধুরা রে আমার রাসূল নিজে বলে রে যখন আদম নবীর শরীর মোবারক বানাইলা দেহ মোবারক বানাইলা ওনার অস্তিত্ব বানাবা 14000 বছর আগে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ রে বানায়া নবুয়তির সার্টিফিকেট দিয়ে দেয় এখন ব্যক্তির কথা মানমু নাকি রাসূলের কথা মানমু আবার কয় কইতাম চাই না কিন্তু কথা বাইরিয়া যায় না কইলো আপনাদের আবার ফেতনার মধ্যে পড়িয়া যাবেন আপনারা আবার কি কয় জানেননি ফতুয়া দেয় মোবাইল টেলিভিশনের মধ্যে ছড়াইয়া দেয় যুবক যুবতীরা তাদের ভাইরাল হওয়া ভিডিও দেখে তাদের প্রেমে পড়িয়া যায় আকৃষ্ট হয় যার ইউটিউবে ফেসবুকে যত লেকচার বেশি যত ভিউ সে বড় আলেম নাউজুবিল্লাহ সে বড় আলেম যার ভিউ বেশি এ বড় আলেম তো বড় আলেম যারা মুহাদ্দিস মুফাসসির যারা হাদিস পড়ায় এরা ঘাস খায় বইবে এরা বড় আলেম না এরা হাদিস বুঝে না নাউজুবিল্লাহ কোন তো ওই ভাইরাল হুজুররা কি কয় রাসূলুল্লাহ 40 বছর আগের জীবন অনুকরণীয় নয় নাউজুবিল্লাহ এবার সোজা চাপটায় মাথার মধ্যে যত জঞ্জাট আছে সব ফালাইয়া দেন আমার কথাটা শুনেন মাথার মধ্যে যত চিন্তা আছে সব ফালাইছেন নি এইবার আমার কথা শুনেন বলে রাসূলুল্লাহ 40 বছর আগের জীবন মানে নবুয়ত পাওয়ার আগের জীবন অনুকরণীয় অনুসরণীয় নয় তারা বলতেছে আচ্ছা এবার আমার প্রশ্ন যেটা অনুকরণীয় নয় তাহলে সেটা বর্জনীয় সেটা কি বর্জনীয় এটা অনুসরণ করা যাইতে না তার মানে কি তাহলে তুমি ঘুরাইয়া কও আর না কও যেহেতু বলছো অনুসরণীয় নয় তাহলে বর্জনীয় তুমি তোমার কথাই ধরে নিলাম এইবার আসেন রাসূলুল্লাহর 40 বছরের জিন্দেগি জীবনে মিথ্যা বলেছে জোরে কোন গীবত করেছে শেখায়াত করেছে অর্থাৎ কিছু কিছু নাজায়েজ জিনিস আছে শুধু মুসলমান ধর্মেই নাজায়েজ না সব ধর্মেই নাজায়েজ চুরি করা শুধু ইসলাম ধর্মেই নাজায়েজ না হিন্দু ধর্মেও কি সব ধর্মে নাজায়েজ না কিছু কিছু নাজায়েজ জিনিস সব ধর্মে নাজায়েজ কিছু কিছু জায়েজ জিনিস সব ধর্মেই জায়েজ এইবার বলেন যত নাজায়েজ জিনিস আছে জেনা ব্যভিচার
এগুলা তো বলা যায় না। আল্লাহ তুমি আমারে মাফ করে বুঝার জন্য বলছি। চুরি, মিথ্যা, মিথ্যা, গীবত, শেখায়াত, পরনিন্দা, মানে যেগুলা বর্জনীয়, এই সমস্ত কোনো কিছু রাসূলুল্লাহ 40 বছরের জিন্দেগিতে করছেনি? জোরে কোন? তাহলে যদি এগুলা করে নাই, তার বিপরীতটা করছে, সত্য বলেছে, সত্য বলে নাই? মানুষের উপকার করছে, করে নাই? মানুষের বোঝা বহন করছে, করে নাই? বিপদ ছাড়াইয়া দিতে দেয় নাই? এগুলা কি বর্জনীয় না অনুসরণীয়? তো তুই ব্যাকল যে কইলি রাসূলুল্লাহর 40 বছরের জিন্দেগি অনুকরণীয় নয়, তো রাসূল যে 40 বছরে এই কাজগুলা করছে, উনি কি ফালাইয়া দিবেন না আমল করবেন? তো এই ব্যাকলে কেমনে কইলে এই কথা? হেতে বড় হুজুর, বড়, অনেক বড়, কিন্তু জবান দিয়ে বাইরিয়া গেল কত সহজে। কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। রাসূল বড় ভাই মনে হয়, অথচ উনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, মানে বড় ভাই। কিভাবে বুঝাবো আপনাদেরকে ভাই? আউলিয়া কেরাম আপনাদেরকে যুগে যুগে হাতে ধরে 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 ঈমান আকীদা শিক্ষা দিছে, নামাজ কালাম শিক্ষা দিছে। আর আজকে হে আউলিয়া কেরাম মাইনাস, এরা না, এরা কিচ্ছু না, এরা জানে না। আমরা ওই ইউটিউব মোল্লারা সব জানি। নাউজুবিল্লাহ কন। দইরা দইরা নামাজ শিখাইছে মিয়া। আমগো বয়সরা কম, বুড়ারা, আপনারা বুড়ারা তো বাচ্চা আছেন, ওরা তো মরেন নাই। বুড়ারা তো এখনো মরেন নাই, বলেন না? আপনাদেরকে দইরা দইরা ঈমান আমল শিক্ষা দিছে আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? আজকে তারা বাদ হয়ে গেল, তারা মাইনাস হয়ে গেল। আর কইতে উড়িয়া জুড়িয়া বুঝে কাকের বাসায় কুকিলের ডিম, অনহেরায় আমগো কাছে নেতা হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, কোন আমিন। আমি কই না তাদেরকে মাইন্ডেন না, মানেন তো বিবেক আছে, বুঝা শুন না মানেন, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই কথা রাগ হইলেন নি কোনো? রাগ হইলেন নি কোনো? আবার ভাইরা আমার, তো যে হাদিসটা বলতেছিলাম, নবীজি বলে আমি আদম নবীরে বানাবার 14,000 বছর আগে নবী রাসূল তারপরে 3টা কথা বললেন। 1 নম্বরে বললেন আনা দাওয়াতু ইব্রাহিম। রাসূল বলে দিলেন, রে বলি আদম, আমি সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। 3টা কথা বললেন। 1 নম্বরে বললেন আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। তো হুজুর ঘটনাটা তো বুঝলাম না, বুঝাইয়া দেন। সবার আগে আল্লাহ খানায় কাবা বানাইলো ফেরেশতাদের মাধ্যমে, তারপরে বানাইলেন আদম নবীর মাধ্যমে। বানায় নাই, জান্নাত থেকে একটা পাথর পাঠাইছেন যার ভিতরে গর্ত ছিল। বর্তমান কাবা যেই জায়গায়, ওই জায়গায় গর্তটা, ওই পাথরটা রাখলেন। আল্লাহ বলল আদম এই পাথরটাকে তওয়াফ করো। আল্লাহু আকবার। নূহ নবীর প্লাবনে ওই খানায় কাবা ডুবিয়া যায়, সারা দুনিয়া তলায়া যায়, দুনিয়া ধ্বংস হয়ে যায়। ইতিহাস বলে দ্বিতীয়বারের না পৃথিবী তৈরি করেছে নূহ নবীর প্লাবনের পরে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর আমলে আল্লাহ কই ইব্রাহিম খানায় কাবা বানাও। বলে মালিক খানায় কাবা কোন জায়গায়? বলে আমি জিবরিলকে গিয়া নিশানা দিয়া দিতে বলবো। জিবরিল আমিন ওই জায়গায় গিয়া যেখানে বর্তমানে কাবা, পাকা দিয়া বাড়ি দিলে পরে বালু সরে যায়, পানি সরে যায়, ওই জায়গায় আগের সেই পাথরের অস্তিত্ব খুঁজে পায়। ওই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ দুজনে মিলিয়া, বাপ ছেলে মিলিয়া আল্লাহর ঘর কাবা বানায়া ভিতরে ঢুইকা ইব্রাহিম নবী অনেকগুলা দোয়া করছে। আল্লাহ আল্লাহ, একটা আর দুইটা না, কোরআন শরীফের সব দোয়া আইছে, সবটি দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন। অনেক দোয়া করছে। তারপরে অন্যতম একটা দোয়া ছিল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। ইব্রাহিম নবী বলল আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন নবী পাঠায়েন, এমন একজন রাসূল পাঠায়েন, এমন একজন রাসূল পাঠায়েন যেই নবী দুনিয়ায় আসিয়া তাদের উম্মতের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআন শিখাইবে, হিকমত শিখাবে, বিজ্ঞান শিখাবে। ওই উম্মত গুলারে ধরে 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 ওই যাক্কিহিম পবিত্র বানায়া ইমানের নূর দিয়া দিবে। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। ওনার ইসমাইল নবীর বংশে আমার আপনার নবী আখিরুল আম্বিয়ার নূর মুবারক পাঠাইয়া দিলেন। আওয়াজ দিয়া বলি
বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, তো রাসূল বলল আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। 2 নম্বরে আমি সংক্ষেপে সেরে দিতেছি ভাইরা আমার কষ্ট হইতেছে একটু। 2 নম্বরে বললেন ওয়াবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ, সুসংবাদের ফসল। ঈসা নবী বলল আল্লাহ আখিরুল আম্বিয়া পাঠাইবা, ওনার মর্যাদা একটু জানায়া দাও। আল্লাহ বলল আমিন বি মুহাম্মদ, আমার আখিরুল আম্বিয়ার প্রতি ঈমান আনে। ঈসা রূহুল্লাহ বলল আল্লাহ আখিরুল আম্বিয়ার প্রতি ঈমান এনেছি বলে ওনার মর্যাদা একটু বয়ান কইরা শোনায়া দেন। আল্লাহ নিজে বলল লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাকাদ খলাকতুল আরশা আলাল মা'i ফাতারাবা ফাকাতাবতু আলা সাকিল আরশ। আমার সাথে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। ঈসা রূহুল্লাহ বলল আল্লাহ হুজুরের মর্যাদা বয়ান কইরা জানায়া দেন। আল্লাহ বলল হুজুর যদি না হইতো আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি বানাইতাম না। আমি যখন আরশ বানাইলাম পানির উপরে রেখে দিয়েছি, আরশ নাচানাচি শুরু করে দেয়। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশ আজিমের পায়ায় পায়ায়, আরশ আজিমের ফিলারে আমার নামের সাথে আমার মোস্তফার নাম যখন লাগাইয়া দিলাম, সাথে সাথে আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, তো ঈসা নবী ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা নবী সুসংবাদ দিলেন আমার পর একজন নবী আসবে, যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। ওই নবী আইলে আমার জীবদ্দশায় আসলে আমি ওই ঈমান আনিয়া উম্মত হয়ে যাব, আর তোমাদের জীবদ্দশায় আসলে তোমরাও সেই নবীর উম্মত হয়ে যাইবা, ওই নবীর দলভুক্ত হয়ে যাইবা। সুবহান। ঈসা রূহুল্লাহ উম্মতের কাছে রাসূলুল্লাহ সুসংবাদ দিলেন। রাসূল বলল আনা ওয়াবিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফসল। 3 নম্বর শেষ ভাইরা আমার, ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুর আশ-শাম, আমি আমার মায়ের স্বপ্নের ফসল। আল্লাহু আকবার। আমার আম্মা যখন আমারে গর্ভে ধারণ করেছে তখন আমার আম্মা জান অনেক কিছু দেখেছে, রাত্রে শুয়ে শুয়ে বিভিন্ন আলামত। নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুয়ে দেখেন কেবল অদ্ভুত স্বপন, দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস। না এত সময় লাগতো না। ভাইরা আমার খেয়াল করেন, এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তাফা। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায় কাতর অতি, ঘরে কেহ নাই কো কাছে হায়, হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনার আসিয়া মরিয়ম, মিষ্ক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেস্ত হতে আসলো নেমে হুরুসেহেলির দল, রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশির লাগর সবার চারো সাজ, খুলে গেল স্বর্গ দুয়ার
আসমানি তরুণ খোদার নূরে নিখিল জাহান হইল রোশন। বারেতে শমসেদিন 12ই রবিউল আউয়াল 570 ঈসা সন পয়লা হাতি সাল। শেষ রজনী প্রভাত রেখা জাগজে গগল বলে দয়াল নবী এলেন ধরায় এই মুবারক কালে। সাল্লাল্লাহু ভাইরা আমার খারাপ লাগতেছে? আর অল্প সময় খেয়াল করেন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তার আম্মাজানের স্বপ্নের ফসলের কথা হাদিসে পাকে বললেন। আমার আম্মাজান কত কিছু দেখেছে, তার আলামত আমি রাসূলুল্লাহর আসার আগেই আমার আলামত আমার আম্মাজান পেয়েছে। সুবহান। আমি আসার আগেই আমার আম্মাজান বিভিন্ন রকমের আলামত পেয়েছে। 3 নম্বর আলামত কি? যখন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক, আমার আম্মা আমেনা বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে লাগলেন। হঠাৎ করে দেখলেন একদিন আতানিয়াতিন, একজন আগন্তুক ব্যক্তি ওনার কিনারায় আগমন করলো। আসিয়া বলল, রে আমেনা, আশুইরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তুমি জানো নি রে তুমি তোমার গর্ভে কাকে জায়গা দিয়েছো? বলে, না আমি জানি না। বলে, তোমার গর্ভে আখিরুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন আখিরুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার গর্ভে জায়গা দিয়েছো। ভাইরা রে আমার, আম্মা আমেনা বিষয়টা অনুভব করতে পারে নাই, বুঝতে পারে নাই। আবার আর একদিন হইল, ঘুমের মধ্যে তিনি আম্মা আমেনার কিনারা আসিয়া বলল, রে আমেনা, ইদা ওয়ালাদতে ফাসাম্মিহি মুহাম্মাদা, যখন সন্তান তুমি জন্ম দিবা, ওই সন্তানটার নাম তুমি রাখবা মুহাম্মদ। উঈদুহু মিন শাররিল হাসিদ, আর হিংসুকের হিংসামি থেকে, নিন্দুকের নিন্দামি থেকে তোমার এই সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাইবা। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা এইভাবে বিভিন্ন আলামত দেখতে লাগলেন। এমন একটা সময় সারা দুনিয়া ফিতনা, ফাসাদ, খুন, খারাপি, রক্তপাত, ঝগড়া বিবাদ, এমন কোনো পাপ, এমন কোনো অন্যায়, এমন কোনো জঘন্য কর্মপদ্ধতি নাই যা ওই সময় ওই জামানায় ছিল না। জীবন্ত কবর দিয়া দিত বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? একটা বাচ্চা মেয়ে, ফুটন্ত গোলাপ, একের বেশি 2, 2-এর বেশি 3টা কন্যা সন্তান হইলে নিজেদেরকে মনে করত অপায়া, অলক্ষী, নিজেদেরকে কুফা মনে কইরা গর্ত খনন কইরা বাচ্চা তাকে রইছে, এই বাচ্চারে গর্তের মধ্যে দিয়া কোদাল দিয়া মাটি টান দিয়া আপনার বাচ্চাটাকে মাটি চাপা দিয়া মাইরা লাইতো। নাউজুবিল্লাহ। এটা কি সম্ভব? এটা আমাদের দ্বারা সম্ভব? এই সেই জামানায় ছিল। কতটা অন্ধকার ওই জামানার মধ্যে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রজনীতে তশরিফ নিবেন, ওই রজনী রাসূলুল্লাহর আম্মার ঘর একা, কেউ নাই, একেবারে খালি। হঠাৎ করে আম্মা আমেনার ঘরে হযরত ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু ওনার আম্মা হযরতে ফাতেমা আগমন করলো। নাম ফাতেমা।
একা মানুষ। ফাতেমা কিনার দিয়া গিয়াছিয়া ফাদাখালা আলা বাইতি আমিনাতা ফি লাইলাতি উলাদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমনের মাস, হুজুরের নবীজির আগমন তশরিফের রাত। হযরতে ফাতেমা ওসমান ইবনে আবিল আসের আম্মা জান যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, উনি নিজ জবানে বলে, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে সাক্ষী দেয়, আম্মা আমেনার ঘরের ভিতরে প্রবেশ করিয়া তিনি বলে, ইন্নী রাআইতু নূরা ইয়ামিনান নূরা ওয়া শিমালান নূরা। আমি আমেনার ঘরে প্রবেশ করিয়া দেখি রে, ডানে বামে নূর দেখা যায়, ডানে বামে আলো দেখা যায়, ডানে বামে শুধু নূর আর নূর দেখা যায়। হাত্তা মুলিয়াত বাইতাহু নূরা, এমনকি আম্মা আমেনার পুরা ঘর কোনো লাইট জ্বালানো নাই, চেরাগ জ্বালানো নাই, কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু আম্মা আমেনা পুরাটা ঘর দিনের আলোর থেকে আলোকিত হইয়া রইল। ফাতেমা বলে, ইন্নী লা আরা ইলা সামাই আন-নুজুম কদ তাকউ আলাইয়া, আমি আসমানের দিকে তাকায়া দেখিলাম আসমানের তারকাগুলো খুলিয়া 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 কেমন জানি আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওই রজনী মিলাদের রজনী, রাসূলুল্লাহ তশরিফের রজনী, সারা দুনিয়া নিস্তব্ধ নিকুঞ্জ পরিবেশ, সারা দুনিয়া একেবারে খামোশ। রাত্রিবেলায় না শীত না গরম, না বেশি ঠান্ডা না বেশি গরম, না বৃষ্টি না একেবারে একেবারে এত সুন্দর এক আবহাওয়া। সারা দুনিয়া কেমন জানি হালকা আলো বয়ে যাচ্ছে, দুনিয়ার গাছপালাগুলো কেমন জানি হালকা ধোল খাচ্ছে। যেই গাছে ফল নাই ওই গাছে ফল এসে গেল, যেই গাছে ফুল নাই ওই গাছে ফুল এসে গেল, যেই গাছ মরা ওই গাছ জিন্দা হয়ে গেল। আল্লাহু আকবার। সারা দুনিয়া নতুন রূপে সাজলো, নতুন সাজে সাজলো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা নিজে বলে, ফারাআইতু, আমি আমার গর্বের দিকে তাকায় দেখিলাম আমার রেহেম থেকে এমন এক নূরের তাজাল্লি বের হয়ে গেল। ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের আলো দিয়া, ওই নূরের লাইট দিয়া আমি আম্মা আমেনা মক্কায় বসিয়া সিরিয়া, মক্কা থেকে ১,৫০০ কিলোমিটার দূর, সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা ওই নূরের তাজাল্লি দিয়া মক্কায় বসিয়া আমি আমেনা দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূল এই ৩ নম্বর কথা বললেন, অরুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কদ খারাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। আমার রাসূল যখন আমার রহিম থেকে আসলো, এমন একটা নূরের তাজাল্লি বের হলো, যেই নূরের তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া আমি সিরিয়া রাজা বাদশাদের বিল্ডিং এ ইটগুলা মক্কায় বসিয়া স্পষ্ট দেখেছি। রাসূল কয়, আমি আমার মায়ের ওই স্বপ্নের ফসল, আমি আমার আম্মার ওই স্বপ্নের ফসল। পেয়ারে আমার, পেয়ারে ভাইরা আমার, তো রাসূলুল্লাহ মিলাদ আগমন এই মাসে হয়েছে, হুজুর এই মাসে এসেছে, এটা কি আমাদের জন্য খুশির না নারাজের? জোরে কন। এই মাসে রাসূল তশরিফ নিয়েছে, এর জন্য আমাদের খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা, সুরুর এজহার করা, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই শুকরিয়ার জন্য মূলত আজকে এখানে বসা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তো এই মাসে ইন্তেকাল করছে, তো দুঃখ প্রকাশ করি না কেন? 3 দিনের বেশি শোক পালন করা শরীয়তে জায়েজ? জোরে কোন। রাসূল ইন্তেকাল করছে কি 3 দিন হইছে না ১,৫০০ বছর? তো এখনো কি শোক করতে হইব? আর রাসূল কি জিন্দা না মুর্দা? জিন্দা। আরো জোরে, আরো জোরে। সে জিন্দা নবীর জন্য কি শোক হবে না সুখ হবে? শোক না সুখ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আনোয়ারে জিন্দা অবস্থায় শায়িত আছেন। রাসূল ইন্তেকালের পরে আল্লাহ তাআলা রাসূলের রূহটাকে ফিরাইয়া দিবেন। সুবহান। আজকে বদ আকীদা আমাদের মধ্যে ঢুইকা আমাদের ঈমান আমল সব নষ্ট করে দিতেছে। ঠিক কিনা বলেন? বদ আকীদা ঢুকে সব নষ্ট করে দিতেছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি?
আলাম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, আম্বিয়া আলাইহিমুস সালাম কবর শরীফে জিন্দা, তারা সেখানে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, নবীরা সেখানে নামাজ পড়ে। উদ্ভট আকীদা প্রচার করে 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 ঈমান আমল নষ্ট করতেছে। এটা শেষ জামানা, আখিরি জামানা। ভাইরা আমার, এই মিলাদুন নবীর মাহফিলগুলো আগে ঘরে ঘরে ছিল, মিলাদ শরীফ ছিল, কি ছিল কিনা? আপনারা ফতুয়াবাজির খপ্পরে পড়িয়া সেই মিলাদ শরীফ, বরকতময় মিলাদ শরীফ, রাসূলুল্লাহ দরুদ সালামের অনুষ্ঠান আপনারা বর্জন করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এই সিস্টেম নাই। আমাদের দেশে ঘরে ঘরে আল্লাহ রসুলের দরুদ সালাম হয়। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে রাসূলুল্লাহর দরুদ সালাম হয়। ভাইরা আমার, বসেন না। তো যে কথা বলছিলাম, এই দরুদ সালাম এটা বর্জনীয় আমল না, এটা করণীয় আমল। আমনের শাহাবুদ্দিন কস্তল্লানির মাওয়াহিবুল লাদুন্নিয়া খোলেন, তিনি বলেন, স্পষ্ট বলেন, আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বুগিয়াতি ওয়াল মারাম। সুবহানাল্লাহ। যেই ঘরে, যেই মহল্লায়, যেই এলাকায় মিলাদ মাহফিল হয়, ওই ঘর, ওই এলাকাকে আল্লাহ 1 বছরের জন্য নিরাপদ রাখে, আর যার আশা পূরণ হয় না, আল্লাহ তার আশা পূরণ করে। কস্তলানি এই কথা বলেছেন। ইমাম সুয়ুতি তাফসিরে জালালাইন না পড়লে মৌলভী সাহেব হন যায় না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 2 লক্ষ হাদিস বা সনদ সহ যার মুখস্থ ছিল। উনি বলতেছেন, যেই ঘরে, যেই মহল্লায় মিলাদ মাহফিল হয়, ওই ঘরে রহমত ও বরকত নাজিল হয়। এগুলা তো ফতুয়াবাজি করে উঠিয়া দিয়া আমরা অনেক সময় নিজেদের পকেট গরম করি, আছে না নাই? নিজেদের মাদ্রাসা গরম করি, আছে না নাই? এগুলা করার কি দরকার ভাই? এগুলা কি দরকার? রাসূলুল্লাহ দরুদ সালাম হইতো। মিলাদ কি? রাসূলুল্লাহ জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদ কি? আবার বলেন, মিলাদ কি? জন্ম বৃত্তান্ত আলোচনা। আর দরুদ সালাম তো আল্লাহর আদেশ। কার আদেশ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এটা তো আল্লাহর আদেশ, দরুদ সালাম। আর মিলাদ কি? রাসূলুল্লাহ জন্ম বৃত্তান্ত আলোচনা। এই যতক্ষণ করলাম, তো জন্ম বৃত্তান্ত আলোচনা কি হারাম নেই? নাজায়েজ নেই? তাহলে ইমামরা এখন কিতাবের মধ্যে আনছে, কিন্তু রাসূলুল্লাহর জন্মের অধ্যায়ের নাম দিয়েছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী, রাসূলুল্লাহ জন্ম বৃত্তান্ত আলোচনার অধ্যায়। তো জন্ম বৃত্তান্ত আলোচনা, রাসূলুল্লাহ জন্ম আলোচনা করলে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মিলাদ। আর দরুদ সালাম তো আল্লাহর আদেশ। এই আমলগুলো আজকে আমাদের কাছ থেকে ছুটা যাইতেছে, না করি না। কেন ভাই করবেন না? কেন কেন করবেন না? রাসূলুল্লাহ দরুদ সালাম পড়তে কেন খারাপ লাগবে? কেন? ঘরে ঘরে করবেন। দোকানপাট দেখেন, আজকে আমি একটা কথা বলি, রাগ হয়েন না, কইতাম আগে দোকানপাট উদ্বোধন হইতো মিলাদ শরীফ দিয়া, আর আমগো মোল্লারা ফতুয়া দিয়া এখন দোকানপাট উদ্বোধন করে টিকটকার দিয়া। কি দিয়া? টিকটকার আর নায়িকা গায়িকা দিয়া দোকানপাট উদ্বোধন করে আমাদের সমাজে, শুধুমাত্র এই মিলাদ শরীফের বিরুদ্ধে ফতুয়াবাজির কারণে। ঠিক কিনা গো? তো এটা লাভ হয়েছে না লস হয়েছে? টিকটকার যেটা আপাদমস্তকে একটা অসভ্য বদমাস, যেটা সমাজের, আমরা যেটা সমাজের মধ্যে কীট মনে করি, এগুলারে আইনা দোকান উদ্বোধন করে। কোন? তো এই দোকানে আল্লাহ যে বরকত দিয়ে, কোনো বরকত দেওয়ার কোনো সম্ভাবনা আছে? নাউজুবিল্লাহ বলবেন না? আর একটা নৌকা উদ্বোধন করতো, নৌকাটার মধ্যে মিলাদ শরীফ হইতো, ওই তো নি হারাইয়া লাইছেন। রাসূলুল্লাহ দরুদ সালাম, দরুদ সালাম। আল্লাহর হাবিব, আপনি সালাম দিবেন, বৈশা দেন, দাঁড়ায়া দেন, শুইয়া দেন, কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, মনে কষ্ট পাইছেন? আমি একটু হাই স্কেলে কথা বলি, তো এই জন্য আমার মানে অল্প সময় মিন্নত হয়ে যায়। আবার হাই স্কেল ছাড়া আমি কথা বলতে পারি না, এই জন্য বিষয়গুলো মাহফিল কমিটিও দেখতে হয় অনেক সময়। ভাইরা আমার, যাই হোক, আর আরেকটা কথা, যেটা আউলিয়া কেরামের অবদান, এই কথাটা অল্প একটু বইলেই আমি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আউলিয়া কেরাম, আল্লাহর ওলি যারা, এরা আমাদেরকে, আপনাদেরকে দিন শিখায় নাই, দিন আমাদেরকে দান করছে। আমার আপনার বাপদাদার পূর্বপুরুষের দলিল খতিয়ান দেখেন, দেখবেন আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু। কি কথা কয় না? খতিয়ান ভালো মতো চায়েন, এই ব্রিটিশ আমলের খতিয়ান বা এরও আগের CSRS আছে না, এগুলা যখন দেখবেন, বা এর আগে যেগুলা ছিল, এগুলা দেখবেন শ্রী শ্রী অমুক। কিন্তু আমরা
আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমরা মুসলমান হইলাম কেমনে? এটার পিছনে রহস্য আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আউলিয়া কেরাম পাক ভারত উপমহাদেশে কোন নবীরা আসে নাই, কোন সাহাবী আসে নাই, আসলেও ব্যবসায়িক পারপাসে আসছে, ব্যবসা করে চলে গেছে। দিনের দাওয়াত নিয়ে আইছে আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ। ফুরফুরার হুজুররা, জোনপুরের হুজুররা, শর্ষিনার হুজুররা, এই আল্লাহর ওলিরা বাংলার জমিনে আনাসে কানাসে বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় 15 দিন 20 দিন থাইকা থাইকা মানুষ মুসলমানও বানাইছে, আবার দিনও শিখাইছে। ঠিক কিনা বলেন? আজকে তাদের অবদান আমরা ভুলে যাইতেছি। অথচ আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার আল্লাহর ওলি, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, কিয়ামতের ময়দানে নির্দ্বিধায় এরা জান্নাতি। সুবহান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহু আকবার, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের নজর থেকে নিজেদেরকে বাঁচায় রাখো। ওলিদের নজর লাগলে হয় ধ্বংস, নইলে ওলি। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ঘটনা পড়েছি। ওনার কি কইতাম বড় পীর রাত্রে বেলায় ওজিফা কালাম আদায় করতেছে। অনসরে মনে করছে বড় পীরের ঘরে অনেক হাদিয়া তোফা আইয়ে, আজ গিয়া বড় পীরের ঘরে চুরি করবো। কি করবো? আর কথা কয় না তো, চুরি করবো। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী যে রাত্রে বেলা ওজিফা পড়তেছে, সোরে তো আজ জানে না, সোরে সিস্টেম করে ভিতরে ঢুকিয়া দেখে, আয় হায় এই বড় পীর দিয়ে হজা কেনা, অন্ত পড়ছে বিপদে, বাইরে দিতে গেলে খাইব ধরা। আস্তে করে সৈত্য লেগে হান্দা বয়ে নিস, কোনায় চকির তলে ভিতরে ঢুকে বসে দিস। অন হুজুর ওজিফাও শেষ করো না, সোরও বাইরে দিতে না, এমন সিফার মধ্যে আটকাইছে সোর। ওইতে 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 ফজর, ফজর ফইরা ওজিফা আছে না নাই? কন্যা আছে না নাই? অন ফজর ফইরা ওজিফা উঠতেছে, সোরে তো আটকাই রয়েছে, বাইরে দিতে পারে না, ডরে ধরা খাইব। এক অঞ্চল থেকে কিছু মুরিদান আইছে, হুজুর আমাদের অঞ্চলে তালিমদাতা লাগবে, একজন তালিমদাতার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বড় পীর কয়, চৈতালে একজন আছে, হেরে লইয়া যাও। কই আছে? চকির তলে আছে। ও জস জল কইছে চকির তলে আছে, সোরের রুহু আর রু লগে আসেনি। সোর গায়ে আমি তো ধরা আরো আগে খায় বয়ে রয়েছি। এখন এরা সবাই হুকি মেরে ছায়া দেখতেছে, সোর বয়ে রয়েছে সুন্দর মতো। কিরে বিতে বাইরে আয়। অন বাইরে আইছে, আয়া মুরুদিয়ানা কইতো যে এত চুরি, শেষরা চোর চুরি করতে আইছে। কয় ছিল চোর, এমন নজর দিছি এক নজরে কুতুব হয়ে গেছে। কি আল্লাহর ওলিদের দ্বারা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? তো রাসূল কি বলছে? ইত্তাকু ফিরাসাতাল, দেখেন কথাই মিলে কিনা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের নজর থেকে বাঁচো, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখে। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূর দ্বারা তারা দেখে। সুবহানাল্লাহ বলেন। তারা চায় ঠিকই, কিন্তু তাদের চোখের সামনে সব আল্লাহ তাআলা হাজির করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটি মারেফতের অনেক উচ্চ জগতের কথা, এগুলা তোমার আমার কাছে অবাস্তব মনে হইতে পারে, কারণ ইমান জেরু কথাটা বুঝেন না। আচ্ছা ওয়ানের ছাত্র, এর চিন্তা কি মাস্টার্সের মান হইব নি? কথা কয় না। ওয়ানের ছাত্র কি মাস্টার্সের বুঝ হইব? তা আমরা সব ওয়ানের ছাত্র, আমাকে মাস্টার্সের বুঝ হইব করতে কদূর, এটি বিশ্বাস হয় না। তো বিশ্বাস হবে করতে, তুই হরস ওয়ানে, কথাটা বুঝেন না। ওয়ানের মাথা, ওয়ানের হরিণ না ছেলের মাথা, এর ভিতরে কি মাস্টার্সের অনার্সের বই ঢুকবো? তো আগে হেদুর উঠ, আগে হেদুর উঠ। কি আল্লাহ কারোর দ্বারা ঘটাইলে সম্ভব কি সম্ভব না? আহারে বাইরে কোরআন শরীফ থেকে দলিল দেখেন। ওই যে সুলাইমান আলাইহিস সালাম কইলো, রানী বিলকিস আমার কাছে আসতেছে, সূরা নামলে। হ্যাঁ, কে রানী বিলকিসের সিংহাসনটা আইনা দিতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এক জিন কয়, হুজুর আমি আইনা দেব। কয় সময় কদ্দুর? কয় আপনি বসাতে উঠবেন, বসাতে উঠবেন। ওনা ইয়েমেন, ইয়েমেন থেকে ফিলিস্তিন আইনা দিব, বসার থেকে উঠবেন। কয় না, এত সময় দেওয়া যাইতো না, আরো আগে কে পারবা? আপনার সুলাইমান নবী কিনার এক বুইরা, ঠনঠইনা বুইরা, আপনার দাড়ি ফাঁকা, মা এ নবী না, কোন নবী না। তো নবী না হইলে কি?
দরবেশ ওলি, ওনার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া, আসিফ ইবনু বারখিয়া। উনি বলে হুজুর আমি পারমু। সময় কদ্দুর? বলে আইয়ার তদ্দা তরফুক, বলে আপনার চোখ বন্ধ করে খুলতে যত দেরি তার আগে আমি হাজির করে দেব। আচ্ছা কোন সরে ওয়ানের মাথা যে অবাস্তব মনে করে হেয়ার মাথা দিয়ে ঢুকবো নি? হেয়া কি কোরআন শরীফের আয়াত অস্বীকার করতে পারবো নি? কথা কয় না। কোরআন শরীফের আয়াত এক ভাবে তো মনে হয় অস্বীকার করবো, কইবে এটা কোরআন শরীফে আছে। কন্যা কথা কন্যা কইবে এই কথা কোরআন শরীফে আছে, ওই বিশ্বাস হয় না। তোরে আল্লাহ বিশ্বাস দেয়ই না। কি কথা কন্যা? তা আল্লাহ যদি কারো কিছু কারো দ্বারা কোনো কিছু গড়ায়, সম্ভব কি সম্ভব না? ভাই বলে না সম্ভব কি সম্ভব না? হ্যাঁ তো ঠিকই, সুলাইমান নবী চোখ বন্ধ করে খুলতে দেরি সে সিংহাসন আইনে হাজির করছে। আল্লাহু আকবার। আউলিয়া কেরামের কারামত সত্য না মিথ্যা? কার ইচ্ছায় ঘটে? আল্লাহর ইচ্ছায় ঘটে, আল্লাহর ইচ্ছায় ঘটে। ভাইরা আমার, এই জন্য আউলিয়া কেরাম ওনাদের শান মান আজমত ইজ্জত কিভাবে রক্ষা হয় এদিকে আমাদের এদিক দিয়ে মাথায় রাখতে হবে, এ বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমিন। আরো জোরে বলি আমিন। আমার কথায় রাগ হয়েছেন আপনারা?